বাইরে শুধু একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। কারণটা আমাদের সকলের কাছে পরিষ্কার। আরজি করের ঘটনা হয়ে যাওয়ার পর কেটে গেছে 20টা দিন, তবে এখনও সঠিক বিচার পায়নি মৌমিতার পরিবার। এর মধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, অপেক্ষা সঠিক বিচারের। তবে বিরোধী রাজনৈতিক দলগুলি এর মধ্যে বিভিন্ন কর্মসূচি বন্ধ এবং নবান্ন অভিযান করলেও কিন্তু প্রশ্ন একটা, সঠিক বিচার কবে পাবে? আদৌ কি মৌমিতার পরিবার সঠিক বিচার পাবে, নাকি শুধু বছরের পর বছর দিন গুনে যেতে হবে এবং অপেক্ষা করতে হবে? আর এর মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির লিগ্যাল সেল ডিভিশনের অ্যাডভোকেট রাজেশ বোস। তিনি বলেন, সিবিআইয়ের সমস্ত তথ্য লোপাট করেছেন মমতার সরকার। কি বললেন তিনি, শুনুন। দেখুন, সিবিআইয়ের কাছে ধোঁয়াশা ব্যাপারটা না, কারণ যেদিন থেকে সিবিআইয়ের কাছে গেছে কেসটা, সেদিন থেকে দেখা গেছে যে ওদের কাছে যা যা এভিডেন্স ছিল, যেগুলো সিবিআইয়ের কাছে সত্যি দরকার ছিল, সেগুলো আমাদের এই মমতা সরকার সেগুলো নষ্ট করে দিয়েছে। এই সিবিআইয়ের কাছে আসার পরে সিবিআই সেগুলো নতুন করে শুরু করতে হচ্ছে আমাদের এই কেসটাকে, এবং সিবিআই যথেষ্ট চেষ্টা করছে এবং আমরা আশাবাদী যে সিবিআই এই কেসটাকে ঠিক জায়গায় নিয়ে যাবে। এবং আমার যদি ভুল না হয়, আপনারা দেখবেন এই কদিনের মধ্যে ইডিও হয়তো সিবিআইয়ের সাথে যোগদান দেবে। এত বড় যে একটা কাণ্ড ঘটছে, শুধু তো এখানে আমাদের বোনটা হারানোটা বড় কথা নয়, তার সাথে তারা যত পারে দু নম্বরের থেকে শুরু করে ওষুধের কারবারের থেকে শুরু করে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা থেকে শুরু করে এবং মৃত্যু মানুষের যারা বডি পর্যন্ত বিক্রি করেছে, এগুলো সব কিছু নিয়ে একটা বিশাল বড় জোট আটকে আছে। জোটটাও আমাদের ছাড়াতে হবে। তার সাথে আমরা নিশ্চয়ই চাইবো আমাদের যে বোনটিকে আমরা হারিয়েছি, যে ডাক্তার আমাদের সমাজের জন্য একটা অন্য কিছু আমরা পেতাম, তারও আমরা জাস্টিস পাবো। প্রথমে আমি সেই সন্ন্যাসী মানুষটাকে অসংখ্য প্রণাম জানাতে চাই, যিনি এই বয়সেও উঠে এসছেন আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। এই যে একটা মানে আমাদের কি বলবো, সমাজের মধ্যে একটা খারাপ জিনিস চলছে তার প্রতিবাদ করতে এসছেন। এবং শুধু সেখানে উনি দাঁড়িয়ে থাকেনি, উনি যখন ওনাকে জল কামান দিয়ে ওনাকে প্রতিরোধ করা হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে পুলিশকে দেখে, দেখো চুরি পরে আয়, তাও তোরা পারবি না আমার সাথে। এটার জন্য ওনার কাছে আমরা সত্যি শেখার দরকার আমাদের প্রত্যেকটা মানুষকে সমাজের, যে কী করে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। আর রইল কথা আমাদের দিদির কথা, যিনি উনি বলছেন অন্যায়ের প্রতিবাদ করতে হবে, গর্জে উঠতে হবে, ওনার ভাষায় যেটা বলেছেন, এটা কি সত্যি উনি ঠিক কথা বলেছে? একবার ভাবুন তো, যে আমরা সকলে মিলে একটা অন্যায় হচ্ছে সেটা প্রতিবাদ করছি। উনি এতদিন বলতেন যে বদলা নয় বদল চাই, উনি আজ কালকে বলছেন যে বদলা চাই, যে তোমরা ফস করে ওঠো। এটা নিয়ে শুধু বাংলায় নয়, কালকে রাত্রে আমি যখন দেখছিলাম নিউজে, প্রত্যেকটা নিউজে এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক চালু হয়েছে। প্রত্যেকটা মানুষ বলছে একটা মুখ্যমন্ত্রী এটা কী করে বলতে পারেন, এতে সমাজে একটা বাজে এফেক্ট পড়ে। যে উনি যেখানে বলবেন যে আমরা বাংলাটাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে শিল্প আসবে, যেখানে আমাদের ছেলেরা চাকরি পাবে, যেখানে এই মেয়েটার উপর যে অত্যাচার হয়েছে সে অত্যাচারীদের আমরা সব থেকে এমন সাজা দেবো যাতে ওরা ভবিষ্যতে বাংলায় কেন সারা ইন্ডিয়াতে এটা একটা পানিশমেন্ট দেখায় যে আমরা এটার এগেনস্টে কেউ যাবো না, এরকম ভুল আমরা কেউ করবো না। কিন্তু সেখানে উনি বলছেন যে আমরা ফস করে ওঠো, এদের আটকে দাও। এরা যারা চাইছে জাস্টিস, ওদের জাস্টিস পেতে হবে না। আমি যেটা করছি, আমার ছেলেপুলেরা যে অন্যায়টা করছে সেটাই ঠিক, এটা আমরা মেনে নিতে পারবো না। আর দেখুন, প্রধানমন্ত্রীর কাছে যিনি চিঠি লিখেছিলেন, তার বদলে প্রধানমন্ত্রীও চিঠি লিখে পাঠিয়েছিলেন। 2019 সাল থেকে এই প্রোটেকশনের জন্য যা যা পদক্ষেপ নিতে বলেছিল প্রধানমন্ত্রী, সেগুলো আজ পর্যন্ত আমাদের স্টেটে নেওয়া হয়নি। এবং আমি একজন আইনি কাজ করি, আমি একজন অ্যাডভোকেট হিসাবে বলছি, আমাদের যে ফাস্ট ট্র্যাক কোর্ট যে কটা তৈরি হওয়ার কথা ছিল, আমাদের স্টেটে সব থেকে পিছিয়ে আছি আমরা। সে ফাস্ট ট্র্যাক কোর্টগুলো আমরা তৈরি করে উঠতে পারিনি, কারণ আমাদের স্টেট গভর্নমেন্ট সে সাহায্যটা আমাদের করেনি যে ফাস্ট ট্র্যাক কোর্টগুলো তৈরি করার জন্য। আর উনি বলছেন যে উনি দিল্লিতে গিয়ে গদি উল্টে দেবেন, আসামে গিয়ে উল্টে দেবেন। ওনার বেঙ্গলের বাইরে কোনো একটা মানুষ ওনাকে চায় না। ওনার যে কটা উনি ইলেকশন করতে গেছেন, সেই ইলেকশনে উনি হারায় হেরেছেন। ওনাদের মানুষ বুঝিয়ে দিয়েছে যে তোমার জায়গাটা কোথায়। আর এখন যদি মনে করেন যে ওনাকে আবার সামনের দিকে মানুষটা কাছে টানবেন, আমার মনে হয় সেটি ভুল ভাবছেন। তিনি এখনও ঘুমিয়ে আছেন, ওনার ঘুমটা ভাঙা উচিত। উনি এত মানুষ একসাথে হয়েছে, তারপরে উনি দেখুন রাজনৈতিক কিছু চলছে না। কারণ আমাদের প্রথমে যেটা আমরা সকলে মিলে বলেছিলাম, আমরা
আমরা সকলে একলে মিলে যাব। আমরা মা বোনেরা সকলে এগিয়ে এসেছিল। আসার পরে আমাদের ছাত্র সমাজ বলেছে যে আমরা বিরোধভাবে একটা আন্দোলন করব, যে আন্দোলনে আমরা সকলে মিলে নবান্নর কাছে গিয়ে আমরা ওনার পদত্যাগ চাইব। এটাতে দিদি সত্যি ভয় পেয়ে গেছেন। শুধু ভয় পায়নি, উনি মনে মনে হয়তো সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে আমার গদি ছাড়তে হবে। তা যাই হোক, উনি তার পুলিশকে দিয়ে আমাদের আটকেছেন, আমাদের ছাত্রদের উপর অনেক অত্যাচার করেছেন। এমনকি যে ছেলেটা সব থেকে এগিয়ে এসেছিল কালকে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, 14 দিনের পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে। আমি আজকে বলছি আমরা সকলে তার সাথে আছি, তার পরিবারের সাথে আছি, এবং সেই বোনটির সাথেও আমরা আছি। কারণ আমাদের বোনটিকে আমরা হারানোটা বড় কথা না, সে আমাদের যদি সত্যিকারের এই সমাজে থাকতে পারত তাহলে আমাদের সত্যিকারের অনেক কিছু আমরা পেতাম। হয়তো এমনও হতে পারতো আমাদের সে গোল্ড মেডেলিস্ট একটা ডক্টর হতো আমাদের কলকাতার বুকে, তার নামও অনেক ছড়িয়ে পড়তো, আমরা বাঙালি হিসেবে তার গর্ববোধ করতাম। কিন্তু আমরা কি পেলাম এই বাংলার কাছে? এই 15 বছর একটা শিল্প উনি খুলতে পারলেন না। উনি শুধু শিল্প খুলতে গিয়ে কী করলেন, যে গুন্ডাদের আশ্রয় দিলেন। উনি মদের দোকান খুলতে বলছেন, বার খুলতে বলছেন। এখানে যারা সত্যিকারের শিল্প বলে তো আমার মনে হয় না, আমাদের সোনার বাংলাটাকে উনি নষ্ট করার দিকে নিয়ে যাচ্ছেন। নবান্ন দেখুন, তিলোত্তমা সত্যিই বিচার পাবেন। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি ভগবানের কাছে বিশ্বাস করি, আমরা যাই অন্যায় করি না কেন, এই আমরা যে ধরণী মায়ের কাছে আমরা রয়েছি, যে আমাদের আগলে রেখেছে, সেই কিন্তু এগুলো সহ্য করবে না। আমরা যেই ঠাকুরকে বিশ্বাস করি, যে আল্লাহকে বিশ্বাস করি, যে খ্রিস্টান যারা জিসাসকে বিশ্বাস করেন, আমরা যাকেই বিশ্বাস করি না কেন, আমরা একটা কথা বলবো, সেও কিন্তু এটা সহ্য করবে না। সে ঠিক এর শেষটা দেখাবে, আর এর পরিণতি এতটাই খারাপ হবে যে তিনি ভাবতেও পারছেন না। আর সুরক্ষার কথা বলা হচ্ছে, উনি ভয়ে উনি নিজেকে আটকে রেখেছে। কারণ উনি জানেন উনি যদি গদি না ছাড়েন, মানুষ ওনাকে গদি ছাড়া করবেন। এই গদির লোভে উনি আটকে রেখেছেন। কিন্তু এটা সময়ের শুধু অপেক্ষা, এরপরে নিশ্চয়ই আমরা দেখব উনি গদি ছাড়া হয়েছেন। দেখুন, এটা খুবই কষ্টের বিষয়, কারণ আমিও একজন পিতা, আমারও একটা কন্যা সন্তান আছে। শান্তনুবাবুর কাছে এটাও আজকে মনে হচ্ছে জ্বালাটা, কিন্তু শান্তনুবাবুর এটা আগে ভাবা উচিত ছিল যে আমারও একটা কন্যা সন্তান আছে, আমারও সুরক্ষা দেওয়ার কারণ আছে। কিন্তু উনার আগে যে বক্তব্যগুলো ছিল, উনি কোনো সময় ওনার দলের এগেনস্টে একটা কথা বলেনি, উনি এটা বলার গার্ডস রাখেনি এটা অন্যায়, এটা ভুল হচ্ছে। আজকে যখন উনি দেখছেন ওনার মেয়ের উপর আঙ্গুল উঠছে, তখন ওনার গায়ে জ্বালা লাগছে। তেমনি ভেবে দেখুন, যেই মা, যে বাবাটা তার সন্তানটাকে হারিয়েছে, তাদের কতটা কষ্ট হচ্ছে। এটা যদি আমাদের প্রত্যেকটা মানুষের কাছে হৃদয়ের একটা বেদনা হয়, তাহলে আমার মনে হয় আমরা বাঙালিরা সব একত্রিত হয়ে এই সমস্যাটাকে আমরা দূর করতে পারবো। ওনার হয়তো জানা নেই, কোনো কিছুই ধামাচাপা পড়েনি। ওনাকে একটুখানি ইতিহাসটা ঘাঁটতে বলুন। কারণ হাতরাসে যেটা হয়েছে তারও ঠিক ন্যায় দেওয়া হয়েছে। আর আমি বলছি বাংলা তো ঠিক ন্যায় দেওয়া হবে। উনি কোনো দিন কোনোটার সাথে জড়িত করে কাউকে ভোলাতে পারবেন না। কারণ আমরা বাঙালিরা একটা জিনিস জানি, আমাদের বাংলার মেয়েকে হারিয়েছি আমরা। শুধু নয়, এখন বিশ্বব্যাপী এটা নিয়ে চলছে। তাই এটার নিশ্চয় সমাধান হবে। আর দিদিকেও এই গদি ছাড়তে হবে, অন্যায় আর কেউ সহ্য করবে না। মুখ্যমন্ত্রী পদত্যাগ এ কারণে বলছেন, উনি আমাদের মেয়েদের 1000 টাকা 1200 টাকা দিয়ে রাখছেন, কন্যাশ্রী দিচ্ছে, অনেক রকম উনি স্বপ্ন দেখাচ্ছেন। কিন্তু দিনের শেষে দেখা গেছে আমাদের মারা বোনেরা তারা কেউ সুরক্ষিত নয়। শুধু এই আমাদের বোনটার যেটা হচ্ছে, শুধু এটা নয়, আপনি একটু গ্রাম বাংলায় গিয়ে দেখবেন প্রত্যেকটা মেয়ের উপর এরকম ওদের তৃণমূলের মানুষজন এরকম অন্যায় অবিচার করে চলছে। তার জন্য তারা বলছে যে আমরা বিচার চাই। তারা এটা বলছে না দিদিকে নামিয়ে দিই, কারণ তারা জানে দিদি নেমে গেলে আমাদেরও পিঠের চামড়া থাকবে না। কিন্তু আমি বলছি দিদি শুধু নামা দরকার এই কারণে, কারণ যেখানে আমরা মাদের সুরক্ষিত করতে পারছি না, আমাদের মেয়েদের করতে পারছি না, বোনদের করতে পারছি না, সেখানে আমরা কীভাবে করবো? আর তার থেকেও বড়ো কথা, আমাদের সামনে যে দুর্গাপুজো আসছে, সেখানে আমরা প্রত্যেকটা ক্লাবে 85,000 করে দেওয়া হচ্ছে। আমরা সেই মায়ের পুজো করার জন্য এত কিছু করি, কিন্তু আমাদের মেয়েদের সুরক্ষিত করার জন্য আমরা করি না। সেই 85,000 যদি আমরা
প্রত্যেকটা জেলায় জেলায় দিয়ে মেয়েদের সুরক্ষিত করার জন্য কোনো বাহিনী তৈরি করতাম, আমার মনে হয় সেটার জন্য খুব ভালো হতো। এবার ক্যামেরা লাগাতাম, তার জন্য হতো খুব ভালো হতো। আমরা তো সেটা করছি না। আমরা শুধু ভাবছি যে কী করে মানুষকে ভুলিয়ে রাখা যায়। আমি যেহেতু আইনের সাথে আছি, আমি আর খুবই বিশ্বাস করি আমাদের জুডিশিয়ারির উপরে, যে নিশ্চয়ই পাবে। আর সবথেকে বড় কথা, আমাদের সিবিআই যেভাবে এগিয়ে যাচ্ছে, আপনারা সকলকে আমি বলি আপনারা একটু ধৈর্য ধরুন, কারণ এরা অ্যাকচুয়ালি যে এভিডেন্সগুলো ছিল তারা সব নষ্ট করে ফেলেছে। এভিডেন্সগুলোকে একত্রিত করা হচ্ছে, অনেকটা ওরা এগিয়ে গেছে। আপনি দেখবেন, আর আমাদের এই জাস্টিসটা আমরা পাবোই, আমাদের বোনের সঠিক বিচার পাবো। আর তার সাথেও বলি, এই সরকারও পতন হবে, কারণ এদের অনেক নোংরামো আরও বেরিয়ে আসবে। আপনারা ধৈর্য ধরুন, নিশ্চয়ই পাওয়া হবে।